কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে মারধর করা হয়েছে, বের করে দেয়া হয়েছে বাড়ি থেকে। সোশ্যাল মিডিয়ায় এমন খবর ভাইরাল শুনে প্রথম দিকে বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন ইমন। কেন এখন মুখ খুললেন শিল্পী? তাহলে পডকাস্টে শিল্পী কার কথা বলেছিলেন? খবরটি এমনভাবে পরিবেশিত হয় যেন স্বামী নীলাঞ্জনী ইমনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। প্রথম দিকে পাত্তা দেননি ইমন, কিন্তু বাবা যখন বিষয়টি জানতে চান আবেগে ভেঙে পড়েন। সামাজিক মাধ্যমে খবরের একটি স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন গায়িকা। লেখেন, অনেকে আমাকে এই ছবিটি পাঠিয়েছেন, এড়িয়ে গেছি, তবে আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন, তখন আর এড়িয়ে যেতে পারলাম না। বিনোদনের নামে মানুষ কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছে না তো? পোস্টে ইমন সরাসরি সংবাদ মাধ্যমের দায়িত্বহীনতার সমালোচনা করেন। গায়িকা লেখেন, ভেবে দেখতে বলবো না, কারণ ভাবনা থাকলে এইভাবে খবরটা হয়তো করা হতো না। যারা করেছেন তাদের ধিক্কার জানালাম। নোংরামের সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনারা। সালের ফেব্রুয়ারিতে সুরকার নীলাঞ্জনের সঙ্গে বিয়ে করেন ইমন চক্রবর্তী। দৃশ্যত তাদের দাম্পত্য জীবন সুখের, কোনো কেচ্ছা কেলেঙ্কারি নেই। এ বিষয়ে নীলাঞ্জনও বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই ভুয়া খবরের কারণে ইমনের বাবা মানসিকভাবে কষ্ট পেয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আসলে কি ঘটেছিল? একটি পডকাস্টে তিনি নিজের শিক্ষকের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। সেখান থেকে খণ্ডিত বক্তব্য নিয়ে বিকৃত করে ইমন চক্রবর্তীর নামে ছড়ানো হয় ভুয়া খবর। এক পক্ষ যখন ভুয়া গল্প ছড়াচ্ছে, অন্যরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। তাদের মতে, জনপ্রিয় শিল্পীকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো যেমন অনৈতিক, তেমনি তার পরিবারের জন্য কষ্টদায়ক। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।